15 বছর পর রাজ্য রাজনীতিতে পালাবদল। তৃণমূলকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী। জনতার রায় ডবল সেঞ্চুরি হাঁকিয়েছে বিজেপি। 25শে বৈশাখ তাদের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রস্তুতি চলছে জোর কদমে। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবারই স্পষ্ট করে দিয়েছে তাদের সরকার চলবে রাইটার্স থেকে। বুধবারও একই কথা বলেছেন রাজ্য বিজেপির সভাপতি। আমরা 2021-এ ঘোষণা করেছিলাম যে আমাদের সরকার রাইটার্স থেকে চলবে। তো সেই জন্য এখন সেখানের অবস্থা কি জানি না। যিনি নতুন মুখ্যমন্ত্রী হবেন তিনি সকলের সঙ্গে আলোচনা করে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। বর্তমান মহাকরণের কোন জায়গা থেকে সরকার চালানো সম্ভব, কোন জায়গায় বসতে পারেন মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা, সূত্রের খবর ইতিমধ্যে এই বিষয়গুলি খতিয়ে দেখতে শুরু করেছে পিডব্লিউডি। ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক কর্তারা মহাকরণ পরিদর্শন করেছেন। আমার ঠিক পিছনে রয়েছে ক্যাবিনেট রুম, যেটি 2013 সালের পর থেকে পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে। সেইখানে নতুন করে কিন্তু ঝাড়খণ্ড শুরু করেছেন এখানকার যারা মেনটেন্যান্সের দায়িত্বে রয়েছেন তারা। 1776 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লার্ক বা রাইটারদের থাকার জন্য লালদিঘির পাড়ে এই বাড়ি তৈরির কাজে হাত দেন স্থপতি টমাস লিয়ন্স। নাম দেওয়া হয় রাইটার্স বিল্ডিং। নির্মাণ কাজ চলে 1780 সাল পর্যন্ত। মোট 17 বিঘা জমিতে 19টি পৃথক অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়, যেগুলি অনেকটা সারিবদ্ধ দোকানের মতো দেখতে ছিল। পরে এগুলিকে একসঙ্গে নিয়ে প্রশাসনিক ভবন হিসেবে গড়ে তোলার কথা ভাবা হয়। ধাপে ধাপে 1821, 1889 এবং 1906 সালে এর সম্প্রসারণ করা হয়। রাইটার্স বিল্ডিং ছিল সেকালের কলকাতার প্রথম 3তলা ভবন। 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ব্রিটিশ ভারতের রাজধানী। 7টি ব্লকের রাইটার্স থেকে 1911 থেকে 1947 পর্যন্ত শাসিত হয়েছে অবিভক্ত বাংলা। স্বাধীনতার পর থেকে এই ঐতিহাসিক ভবন ছিল রাজ্য সরকারের সদর দফতর। বিধানচন্দ্র রায় থেকে প্রফুল্ল সেন, অজয় মুখোপাধ্যায়, প্রফুল্ল ঘোষ, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছে এই বাড়ি। ভূমি সংস্কার, অপারেশন বর্গা, ত্রিস্তর পঞ্চায়েতি রাজ থেকে সিঙ্গুর ও নন্দীগ্রাম শিল্প প্রকল্প সিদ্ধান্ত, অনেক বড় ঘটনা সাক্ষী এই বাড়ি। 2011 সালে অবসান হয় 34 বছরের বাম শাসনের। বিপুল আসন পেয়ে লালবাড়ি দখল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের জন্য রাজভবন থেকে হেঁটে মহাকরণে আসেন তিনি। কিন্তু 2013 সালে লালদিঘির পার থেকে ক্ষমতার কনভয় দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে চলে যায় নীল সাদা নবান্নয়। কথা ছিল সংস্কারের পর কিছুদিনেই আবার মহাকরণে ফিরবে সব, কিন্তু কেউ কথা রাখেনি। 15 বছরে আর মহাকরণে ফেরেননি মমতা বন্দ্যোপাধ্যায়। একা পড়ে থেকে খাঁ খাঁ করেছে লালবাড়ি। 15 বছরেও শেষ হয়নি সেই সংস্কার। এই রাইটার্স বিল্ডিংয়ে কিন্তু পিডব্লিউডি থেকে শুরু করে এখানকার যারা মেনটেন্যান্স ওয়ার্কাররা রয়েছেন তারা বিভিন্ন জায়গাতে আলো বা ফ্যান সঠিকভাবে চলছে কিনা সেটার পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং আর কিছুদিনের মধ্যে থেকেই যদি সব ঠিক থাকে রাইটার্স বিল্ডিং অর্থাৎ ধর্মতলার এই যে একেবারে ভর কেন্দ্র, সেখান থেকে গোটা সরকার চালাবে বিজেপি সরকার। একটা সময় রাইটার্সের মেন ব্লকে ছিল মুখ্যমন্ত্রীর ঘর, যে ঘরে বসেছেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সরকারে কি আবার সেই ছবি দেখা যাবে? আবার লোকজনের আনাগোনায় সরগরম হয়ে উঠবে 13 বছর ধরে খাঁ খাঁ করা মহাকরণ? সুকান্ত মুখোপাধ্যায়, সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।